আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত বাজেট দেবে সরকার। তবে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রায় ৩,০০০ কোটি টাকা দেয়া হবে কিনা তা পরে নির্ধারণ করা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। এদিকে নৌপরিবহন উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ ৬ মাসের জন্য দেওয়া হবে। কারা পাবে সেটা ঠিক করবে বন্দর কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। দেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২,৮০০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন, যা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে ভোটের সর্বোচ্চ বাজেট। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে খরচ হয় ৩.৫ কোটি টাকা, দ্বিতীয় নির্বাচনে ২.৫ কোটি, তৃতীয় ও চতুর্থ নির্বাচনে ৫ কোটি করে, পঞ্চম নির্বাচনে ২৪ কোটি, ষষ্ঠ নির্বাচনে ৩৭ কোটি, সপ্তম নির্বাচনে ১১ কোটি, অষ্টম সংসদ নির্বাচনে খরচ হয় ৭২ কোটি টাকা, নবম নির্বাচনে ১৭০ কোটি, দশম নির্বাচনে ২৬৪ কোটি, একাদশ নির্বাচনে ৯০০ কোটি এবং দ্বাদশ সংসদ নির্বাচনে খরচ হয় ২,২৭৪ কোটি টাকা। আগামী নির্বাচন সুষ্ঠু করতে বাজেটে কার্পণ্য করা হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। পরে নৌপরিবহন উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দর পরিচালনায় নতুন কাউকে দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। দরপত্র নয়, সরাসরি চুক্তির মাধ্যমে তা নির্ধারণ করবে বন্দর কর্তৃপক্ষ। আজকে সিদ্ধান্ত টাকা পয়সা হয়েছে, কিছু না। এখন যে সিদ্ধান্ত হচ্ছে, এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে। ডিপিএম ৬ মাসের জন্য। হ্যাঁ, আর কি বন্দর বললাম তো রে ভাই। এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্দরের আর্থিক ক্ষতি হয়েছে, তবে এর পরিমাণ বেশি নয় বলে জানান তিনি। একটা ক্ষতি হয়েছে বলে মনে হয় না, বাট এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আনলেস অ্যাসেসমেন্ট ইজ ডান। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।